আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ডিফারেনশিয়াল জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 2-এর উপপাদ্য 34 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। প্রশ্নটি হলো, একটি বক্ররেখা আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ইউ এর জন্য সমতুলীয় রেখা হওয়ার প্রয়োজনীয় শর্ত ও যথেষ্ট শর্ত হলো আর ভেক্টর ডট আর ভেক্টর ডাবল ডট আর ভেক্টর ট্রিপল ডট এর প্রোডাক্ট বক্স ইকুয়াল টু 0 আমাদের দেখাতে হবে। তো এখানে প্রশ্নটি 2022 সালে চলে আসে সর্বশেষ। আচ্ছা, তো আমরা জানি যে আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ইউ বক্ররেখার ক্ষেত্রে টাউ ইকুয়াল টু, টাউ মানে কিন্তু তোমার প্যাস, টাউ ইকুয়াল টু এটা একটা সূত্র কখন আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ইউ বক্ররেখার কি বক্ররেখার ক্ষেত্রে টাউ ইকুয়াল টু আর ভেক্টর ডট আর ভেক্টর ডাবল ডট আর ভেক্টর ট্রিপল ডট প্রোডাক্ট বক্স ডিভাইডেড বাই আর ভেক্টর ডট ক্রস আর ভেক্টর ডাবল ডট মডুলাস হোল স্কয়ার। এটা সূত্র তোমাদের তাহলে একটু বই থেকে দেখিয়ে দিই সূত্রটা। এই যে তাহলে ডটের ক্ষেত্রে টাউ এর সূত্রটা কি তোমাদের তাও দেখিয়ে দিই। ডটের ক্ষেত্রে টাউ এর সূত্র এটা তোমার হলো পেজ নম্বর টুইন পাবলিকেশন বইয়ের 70, ঠিক আছে, 70 পেজে দেখবা উপপাদ্য 7-এ যে আর ভেক্টর ইউ এই বক্ররেখার ক্ষেত্রে কি তোমার টাউ সূত্র এটা। আচ্ছা, এখন বক্ররেখাটি সমতুল্য হলে অর্থাৎ সমতুল্য রেখা হলে আমরা পাই, তো আমরা জানি যখন বক্ররেখা সমতল হবে তখন টাউ কি হবে, 0 হবে। টাউ কি হবে তোমার 0 হবে। আচ্ছা, তাহলে আমরা যদি টাউ যদি 0 ধরে পাবো, এখানে আমরা টাউ ইকুয়াল টু 0 এটুক, এখন আমরা এটা 0-এর সাথে এটা যদি গুণ করি তাহলে আমরা পাবো এটুক পাবো, ঠিক আছে। এখন এখানে এটা প্রয়োজনীয় শর্ত বের করলাম, এখন যথেষ্ট শর্ত বের করবো তার উল্টাটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এটা কি 0 ধরবো, ঠিক আছে, এটা 0 ধরে আমরা দেখবো সমতলে কি অবস্থান করে কিনা। যেমন আমরা সমতুল্য রেখা হলে আমরা কি পেয়েছি, এটা পেয়েছি। এখন আমরা এটা থেকে দেখবো যে সমতুল্য হয় কিনা, ঠিক আছে। এখন সমতুল্য হওয়ার শর্ত হলো, তোমাদের আমি বই থেকে দেখিয়ে দিই যে কোন বক্ররেখা সমতলে থাকবে যদি দুর্বক ডি অবিলম্ব ভেক্টর থাকবে। এখন ডি অবিলম্ব ভেক্টর হলো তোমার বি ভেক্টর, ঠিক আছে। একটু চিত্রটা দেখো, এই যে বি ভেক্টর কি, এটাকে বলা হয় তোমার ডি অবিলম্ব ভেক্টর। এখন এই ডি অবিলম্ব ভেক্টর অর্থাৎ বি ভেক্টর যদি কি হয়, ধ্রুবক হয়, তাহলে কিন্তু ধ্রুবক হয়, অর্থাৎ এই ভেক্টর যদি ধ্রুবক হয় তাহলে কি সমতলে থাকবে। এই যে বলছে যে বক্ররেখা সমতল থাকলে এটি ধ্রুবক, দেখো এখানে লেখা আছে ধ্রুবক ডি অবিলম্ব ভেক্টর থাকবে, অর্থাৎ ডি অবিলম্ব ভেক্টরটা কি ধ্রুবক থাকবে। এটা যদি দেখাতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখো একটু খেয়াল করো, টাউ ইকুয়াল টু 0 কি আছে ধরে আমরা দেখো বি ভেক্টর কি হয়, যদি ধ্রুবক হয় তাহলে আমরা কি করব বলতে পারবো। আচ্ছা, এখন খেয়াল করো, তা আমি এখানে টাউ ইকুয়াল টু 0 ধরে কিন্তু আমরা এটা পেয়েছি, ঠিক আছে। অর্থাৎ সমতুল্য হওয়ার শর্ত কি, টাউ ইকুয়াল টু 0। এখন টাউ সমতুল্য যদি হয় তাহলে কি টাউ ইকুয়াল টু 0 হবে, তা 0 বসে আমরা কিন্তু এটার সময় 0 পেয়েছি। এখন আবার যথেষ্ট শর্ত হলো তোমার আর ভেক্টর ডট আর ভেক্টর ডাবল ডট আর ভেক্টর ট্রিপল ডট ইকুয়াল টু 0 হলে, অর্থাৎ এটা যদি 0 হয়, এটা যদি 0 হয় তখন আমরা এখানে কি পাবো, এটা সমান 0 পাবো, তাই না। এটা এখানে বলছে, তাহলে কি হবে, এটার মান তখন কি হবে, এখানে যদি কি হয় এটা 0 হয় তাহলে এটার মান কি সমান 0 হবে, অর্থাৎ টাউ ইকুয়াল টু 0 পাবো, তাই না। অর্থাৎ উল্টা করবে, খেয়াল করো, এটা সমান 0 দিলে কিন্তু আমরা উল্টা করবো, আমার এটা পাবো।
টাউ ইকুয়াল টু 0 পাবো। এখন আমরা কি করবো, উভয় পক্ষে n ভেক্টর মাইনাস n ভেক্টর গুণ করব, ঠিক আছে, কারণ বি ভেক্টর প্রাইম আনার জন্য, বি ভেক্টর আনার জন্য, ঠিক আছে, বি ভেক্টর আনার জন্য। তো আমরা এখানে বি ভেক্টর আমরা জানি শেরেড ফারেডের সূত্র কি জানি, বি ভেক্টর প্রাইমের সূত্র আমরা জানি যে মাইনাস টাউ কি n ভেক্টর, মাইনাস টাউ n ভেক্টর, এটা তোমার বি ভেক্টর প্রাইমের সূত্র, শেরেড ফারেডের সূত্র হতে আমরা জানি। আচ্ছা, এখন তাহলে আমরা বি ভেক্টর আনার জন্য আমরা অবশ্যই বি ভেক্টর প্যারাম লাগবে। এখন তাহলে আমরা কি করব, মাইনাস n ভেক্টর এটা এই পাশে গুণ করব, এখানে মাইনাস n ভেক্টর গুণ করব। তো মাইনাস তো জিরোর সাথে থাকে না থাকে এক কথা, গুণ করলাম। এখন তাহলে যে এটা কার সূত্র, বি ভেক্টর প্রাইমের সূত্র ইকুয়াল টু 0। এখন আমরা জানি এই প্রাইমটা কখন হয়, যখন বি ভেক্টরকে এস এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করলে, এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কিন্তু প্রাইম হয়, এটা আমরা জানি। তাহলে আমরা যে পরবর্তী কাজটা করছি, অন্য পেজটা কোথায় জানো, আচ্ছা, তাহলে এটা সবাই বুঝতে পারছে এ পর্যন্ত। তাহলে এর পরবর্তী পেজে তাহলে আমরা এখানে কি বলতে পারি, তাহলে আমরা এখানে এটা দ্বারা কি বোঝায় যে বি ভেক্টর ক্যাশের সাপেক্ষে অন্তরীকরণ করলে কিন্তু বি ভেক্টর প্রাইম পাবো এর সাপেক্ষে অন্তরীকরণ করলে। এখন আমরা সমাকলন করব। এখন এটাকে যদি সমাকলন করি, ডিডিএস বাদ বি ভেক্টর থাকবে, আর এটাকে যদি সমাকলন করি, জিরোকে সমাকলন করলে দুর্ভোগ হবে, তার দুর্ভোগ বসালাম, জাস্ট ইন্টিগ্রেশন করলাম এটাকে। এখন যে বললাম যে যদি কি হয়, ডি অভিলম্বী ভেক্টর ধ্রুবক হয় তখন কি নির্দেশ করে, বক্ররেখাটি সমতুল্য। সুতরাং আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ইউ বক্ররেখা সমতুল্য হওয়ার প্রয়োজনীয় শর্ত কি, এইটা, ঠিক আছে। এখন তোমাদের যে প্রশ্নটা এটা কিন্তু বোর্ডে এভাবে আসে। এখন তোমাদের কোশ্চেনটা যদি এভাবে আসতো, মানে অন্যভাবে যদি এক্স দিয়ে আসতো, তখন কি করবা, দুইটা নিয়ম কিন্তু তোমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে। যখন এক্স দিয়ে আসবে প্রশ্নটা তখন আমরা এইভাবে দিব, কারণ যখন এক্স ভেক্টর এক্স ভেক্টর ইকুয়াল টু এক্স ভেক্টর এস থাকবে তখন আমাদের টাও সূত্রটা অন্যটা হবে, ঠিক আছে। তখন টাও সূত্র কী হবে, এই যে এটা হবে, আর আর ভেক্টর ডটের ক্ষেত্রে টাও সূত্র অন্যটা হবে। তো যখন প্রাইম হবে এক্স ভেক্টর এরকম, তখন এটা সূত্র হবে, আর বাকিগুলো একই রকম সিস্টেমে করবো আমরা। শুধু এটা মনে রাখবা, যখন এক্স ইকুয়াল টু এক্স ভেক্টর ইকুয়াল টু এক্স ভেক্টর অফ এস থাকবে তখন আমরা টাও সূত্রটা একটু কি অন্যরকম হবে, আর যখন ডট হবে তখন টাও সূত্রটা কী হবে, ইউ সাপেক্ষে যখন হবে তখন টাও সূত্রটা আলাদা হবে, এইটুকু, আর বাকিগুলো একই রকম। তাও বলছে এখানে যে ইউ সাপেক্ষে যখন আমরা কি ইউ থাকবে এক্স ভেক্টর ইকুয়াল টু এক্স ভেক্টর ইউ, অর্থাৎ এক্স ভেক্টর ডট আকারে থাকবে, তখনই কিন্তু এই পদ্ধতি আমরা অনুসরণ করব, একই বিষয়। তাহলে আমাদের যদি এই টাইপের প্রশ্ন আসে, ঠিক আছে, তোমরা বই বের করবে, এটা 87। তাহলে আগেরটা মতো, আগেরটা কি আর ভেক্টর ডট দিয়েছিল, তাহলে ওইটা একটু আলাদা নিয়ম, শুধু এখানে ওই সূত্রটা একটু আলাদা হয়েছিল। আর যখন এরকম থাকবে, অর্থাৎ আমাদের এরকম থাকবে বা এরকম থাকবে, তখন আমাদের এই নিয়মে করতে হবে, ঠিক আছে। আর এটার একটু দেখে দিই, তোমরা অবশ্যই বই বের করবে যে উপাত্ত 7-এ আমাদের যখন আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ইউ থাকবে তখন আমাদের এই টাও সূত্রটা মুখস্থ রাখবে। আবার যখন আরেকটা ছিল তো, আবার যখন এক্স ভেক্টর ইকুয়াল টু এক্স ভেক্টর এস থাকবে তখন আমাদের টাও সূত্র এটা মুখস্থ রাখবে, ঠিক আছে। যেটা প্রশ্ন আসবে সেটা দিয়ে দিবে। যেমন এখানে এইটার যে মান আর এটাও কিন্তু তোমার কি, এই যে টাও কই কথা জানো, এই যে একই, প্রাইমের ক্ষেত্রে কিন্তু দুটোটার মান একই, প্রাইমের ক্ষেত্রে দুইটার মান কিন্তু একই, দেখছো, আর আর এক্স একই বিষয়। তাহলে কখন, যখন এস থাকবে, খেয়াল করো, যখন এস থাকবে, ঠিক আছে, তখন আমাদের টাও সূত্র কি হবে, টাও সূত্র যখন এস থাকবে, আর এর ক্ষেত্রে আর দিবা, আর এক্স এর ক্ষেত্রে এক্স দিবা, ঠিক আছে। আর এস তো জানোই যে প্রাইম হবে,
সবাই বুঝতে পারছো? তাহলে এস এর ক্ষেত্রে আমাদের টাওয়ের সূত্র এই দুইটা, ঠিক আছে? আর যখন ডট গুণ বলবে, মানে ডট থাকবে, ডট থাকবে, তখন আমাদের কি হবে? যখন আমাদের হবে তখন এই যে এরকম যখন ইউ সাপেক্ষে করব, যখন ইউ থাকবে তখন আমাদের আর এর কী হবে? তোমার এই যে এরকম হবে সূত্র টাউয়ের। ঠিক একইভাবে এক্স এর ক্ষেত্রেও একই রকম টাউ, শুধু এখানে আর এক্স দিব। অর্থাৎ যখন ইউ থাকবে তখন আমাদের কি হবে? টাউ সূত্র এটা হবে, ঠিক আছে? ইউ থাকলে এটা, আর এক্স থাকলে এটা। সবাই এটা মনে রাখবা, এক্স আর ইউ থাকলে, ঠিক আছে? তো অবশ্যই এই দুইটা তোমরা কি খেয়াল রাখবে। তোমরা বই আছে, বইটা বের করে আলাদা করে নোট রাখো।